সবাইকে আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আনকমন একটি রেসিপি, 2 প্রকারের আলু দিয়ে মাছ রান্না। এখানে আমি কিছু গাছের আলু নিয়েছি। আমাদের এলাকায় এই আলুকে বলে ব্যাঙ আলু। সাথে নিয়েছি 4টি গুল আলু। এখন 2 প্রকারের আলুগুলো কেটে নিব। দেখুন, এরকম করে আমি আলুগুলো কেটে নিলাম। আলুগুলোর জন্য নিয়েছি কয়েক টুকরো মাছ। মাছগুলোতে কিছু মশলা মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। মশলাগুলো মাছের সাথে ভালো করে মাখিয়ে নিব এবং মাছগুলো হালকা করে একটু ভেজে নিব। মাছগুলো হালকা করে ভেজে নিলাম। এখন আমি একটা প্লেটে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। ওই মাছের তেলে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ, 8টি কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ গুলো একটু তেলে ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ গুলো একটু ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা। মশলাগুলো নেড়ে চেড়ে 2 মিনিটের মতন কষিয়ে নিব। মশলাগুলো একটু কষিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। মশলাগুলো আমি এখন কয়েক মিনিট কষিয়ে নিব। মশলাগুলো 3-4 মিনিট কষিয়ে নিলাম। দেখুন, মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলোর সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম পানি, যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। এখন আমি আলুগুলো ভালো করে কষিয়ে নিব। ঢাকনাটা দিয়ে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে আলুগুলো সিদ্ধ করে নিব। প্রায় 6-7 মিনিট রান্না করার পর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতন লবণ। একটু নেড়ে চেড়ে আরো 1 মিনিটের জন্য রান্না করে নিব। ঢাকনাটা দিয়ে দিলাম। ফিরে আসছি 1 মিনিট পর। চলে আসলাম 1 মিনিট পর। আমার আলুর তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, দেখুন তরকারিটা অনেক সুন্দর হয়েছে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।